সো আজকে টপিক হচ্ছে পড়ালেখা। পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চলেছে, এই তো পুরনো রীতিটা সবাই বলে আসছে। আসলে কি কথাটা যুক্তিযুক্ত? পড়ালেখা না করলে গাড়িতে চলা যায় না? তো আমার এই প্রশ্নটা থাকলো আপনাদের প্রতি, আপনারা সবাই প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। কি ভাবতেছেন আজকে পড়ালেখা করবো আমি? না, আমি না। আমার ছেলে আজকে পড়ালেখা করবে, তাই আজকে ওকে পড়ালেখার জন্য বই খাতা দিয়ে বসে দিলাম, কিন্তু ও পড়ালেখা বাদ দিয়ে পাশার নিচে দিয়া আসমান দেখা শুরু করে দিছে। মনে হইতেছে যে চাঁদ দেখার কমিটিতে নতুন বিজ্ঞানী নিয়োগ দেওয়া হয়েছে। তা দেখে আমি তো অবাক। তাকে বললাম, বাবা তোমার নামটা লেখো দেখি। ও নাম লেখা বাদ দিয়ে আঁকা আঁকি শুরু করে দিয়েছে। তারপর আমি বুঝতে পারলাম ওর কোন মাপের বিজ্ঞানী। ও আলহামদুলিল্লাহ বই খাতা পাইলে মহা খুশি হয়, কারণ সে কিছু বই ছিঁড়ে আর কিছু খায়। এই জন্য আমিও ওকে বই দিয়ে রাখি। পরে পড়া কমাতে পারুক আর না পারুক, খেয়ে বই তো কমাতে পারবে। তারপর দেখেন ও কী করলো, পড়াশোনা করার পর বই খাতা না গুছিয়ে কাজে লেগে গেল। মনে হইতেছে যেন পড়ার শেষে হাতে কলমে শিক্ষা নিতেছে। তো আমার মতো কার কার ঘরে এমন নবজাতক ইঞ্জিনিয়ার আছে অবশ্যই কমেন্টে জানাবেন। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর। ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর। ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তো আমার এই কণ্ঠ শুনে কিন্তু কেউ পালাবে না। এই ধরে নিতে পারেন একজন বাথরুম সিঙ্গার। চেষ্টা করতেছি, চেষ্টার ফল তো কোনো দিন বিফলে যায় না। আর আমিও বাথরুমের সিঙ্গার থেকে স্টেজে শিল্পী হতে চাই না, কারণ আমি জানি আমার কণ্ঠ কেমন। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ। আজকে ওর পড়ালেখা আর হাতে লেখা দেখে আমার মনে একটাই প্রশ্ন জাগতেছে, শিক্ষা জাতির মেরুদণ্ড কিভাবে হয়? হাতের লেখা যদি আঁকাবাঁকা হয় তাহলে মেরুদণ্ডও হবে আঁকাবাঁকা। আর এই আঁকাবাঁকা মানুষ তো কখনো হাঁটতে পারবে না, তাই গাড়িতে চড়বে। হ্যাঁ, এবার বুঝতে পারছি মুরব্বীদের কথা। পড়ালেখা করলে যে মেরুদণ্ড সোজা হবে এটা কোনো কথা না। আসলে পড়ালেখা করতে হবে শিক্ষিত হওয়ার জন্য, জাতিকে উন্নত করার জন্য, সাথে দেশকে উন্নত করার জন্য। কথায় আছে যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। এবং হাদিসে আছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি এলেম অর্জন করা প্রত্যেক নরনারীর উপর ফরজ। পরিশেষে বলতে চাই, পড়ালেখার বিকল্প কিছুই নাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার ছেলেকে বড় একজন হাফেজ হিসেবে কবুল করে নেয়। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া আল্লাহ।